আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সৌদি আরব রিয়াদ থেকে। রিয়াজ। ঠিক বলেন। রিয়াদ থেকে। বলেন বলেন, প্রশ্ন পরামর্শ কি? জি। ছেলের বয়স আমি বলেন। এটা আমার আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছি। হুম, এটার মাধ্যমে আমি আশা করি আরো অনেকে উপকৃত হবে। জি, আমার ছেলের বয়স 9 বছর পার হয়েছে। তাকে আমি হুম, হেফজ খানায় দিয়েছিলাম, দেশে জি। বাড়িতে। তো হেফজ 3 পারা মতন করছে, 3 পারার মতো। তো এখন ও করতে যাচ্ছে না। হুম, এখন আমারও ইচ্ছা ছিল যে আমি তাকে হেফজ করে তারপরে কিতাব এনে দেবো, কিন্তু সে এখন পড়তে যাচ্ছে না। কারণ এই হুম, মুহূর্তে আমি তাকে যে কিতাব এনে দিয়ে দেওয়ার জন্য আর কি। এখন এটা কি আমার ঠিক হবে নাকি আমি তাকে হেফ শেষ করবো? জি জি, দেখেন, কোরআনের শুধু অক্ষরের হাফেজ বানানো অত বড় ফজিলতের জি না সময় যত বড় ফজিলত আলেম বানানো। সুতরাং আপনার ছেলে যখন হেফজে আগ্রহী নয়, তার মানে তার জন্য সেটা কঠিন হচ্ছে। অনেকের স্মৃতিশক্তি দুর্বল, মুখস্থ বিদ্যায় দুর্বল, কিন্তু বোধ শক্তি তার ভালো। তো বোধ শক্তি ভালো যদি থাকে তাহলে সেই ব্যক্তি ভালো আলেম হয়ে যেতে পারে। কিন্তু আহ, কষ্ট করে মেহনত, অনেকে মেহনতি হয় না। পরিশ্রম করা, বারবার করে একটি আয়াত পড়বে আর পরিশ্রম করবে, কঠিন পরিশ্রম করে মেহনত করে কোরআন মুখস্থ করা বা কিছু মুখস্থ করা অনেকের জন্য জটিল। আর সবাইকে আল্লাহ রাবুল আলামিন বেশ কিছু গুণ দিয়ে, প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন। তো আপনার ছেলে যখন বা যে কোনো ব্যক্তির ছেলে মেয়েরা কোন সাবজেক্টটা পড়তে চায় তাদেরও খানিকটা স্বাধীনতা দিতে হবে। যদি জবরদস্তি করেন যে তোকে এই সাবজেক্টই পড়তে হবে, অথচ সেদিকে তার মোটেই মন যায় না, তাহলে এই দিকের হবে না ওই দিকের হবে না। হ্যাঁ, কোনো কিনারায় গিয়ে লাগতে পারবে না, মাঝ নদীতে থেকে যাবে, মূর্খ থেকে যাবে। সুতরাং ছেলে যখন আগ্রহী নয় কোরআন মুখস্থ করতে, যেই সময়টা কোরআন মুখস্থ করতো সে সময়টা সে কোরআন হাদিস পড়ে হয়তো আরেকটু ভালো আলেম হয়ে যেত। এই জন্য কোরআন হাদিসের ভালো আলেম বানাবার জন্য চেষ্টা করুন, রবের কাছে দোয়া করুন যে আল্লাহ তৌফিক দান করেন। আর হাফেজের যেসব ফজিলত গুলি আমাদের হানাফি সমাজের বক্তারা বয়ান করে, এটা শুধু হাফেজের নয়, মূলত এটা আলেমের। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। কোনো যায় না যে হাফেজে কোরআন আল্লাহকে ভয় করে, ওলামা ভয় করে, কারণ তারা জানে, হ্যাঁ, আল্লাহর তৌহিদ সম্পর্কে জানে, আল্লাহর বড়ত্ব মহত্ব আজমাত সম্পর্কে জানে, আল্লাহর মর্যাদা সম্পর্কে জানে, আল্লাহর দিন সম্পর্কে জানে, হালাল হারাম সম্পর্কে জানে। সুতরাং যে যত বেশি জানে সে তত বেশি সতর্ক, সে তত বেশি সতর্ক, তার অন্তর ভয় ভীতি থাকবে। সুতরাং আলেম যদি ছেলেকে বানান, এটা আপনার জন্য বেশি ভালো, যেহেতু ছেলে আপনার হাফেজ হতে চাইছেন। হ্যাঁ, যদি তাড়াতাড়ি হেফজ করে নিতে পারে, 10 থেকে 12 বছরের মধ্যে হেফজটা করতে হবে। 12 বছরের মধ্যে যদি আপনার ছেলে হেফজ না করতে পারে, 15 বছরে চলে যাচ্ছে, তা আমি ভাবে সাধারণভাবে সমস্ত ভাই বোনদেরকে বলবো যে আপনি ছেলেকে 15 বছর 18 বছরে হাফেজ বানাবেন, নাহলে সেই ছেলে আর মাদ্রাসা পড়ে কোনো কিছু হইতে পারবে না। এখানে বহু সৌদি আরবে বহু কোম্পানি, আপনি তো রিয়াজে আছেন, বহু কোম্পানি, এমামা কোম্পানি আর এরকম যেগুলো ক্লিন কোম্পানি আছে, হাফেজে কোরআন আছে। হাফেজে কোরআন 12 ঘন্টা করে ডিউটি করে, সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা, না হলে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, 12 12 ঘন্টা রাস্তাঘাটে রোদরে ডিউটি করে। কি দেখে তাদেরকে দেখে মায়া লাগে। তেলাওয়াত এত সুন্দর করে যখন কোনো অনুষ্ঠান হয়, এটা তেলাওয়াত করে অনেক সময়, মাশা আল্লাহ। তো বড় আফসোস লাগে। তো এরা আলেম হলে তো আর এগুলো কাজ যেত না। কোনো জায়গায় দেখাতে পারবেন না যে ক্লিন কোম্পানিতে কোন আলেম পড়ে এসে এই ক্লিন করছে না, কিন্তু হাফেজ দেখাতে পারে। কারণ এই শুধু হেফজ করা না, আপনি আল্লাহ দিনের কিছু বেশি কিছু করতে পারলেন, হ্যাঁ কিছুটা করলেন, কিন্তু বেশি কিছু করতে পারলেন না, আপনি দিনের বড় খাদেম হইতে পারলেন না কিছু। আর না আপনি দুনিয়ার কিছু করতে পারলেন, মা কামু দিন ওয়ালা কামু দুনিয়া, না দুনিয়া কায়েম হলো না দিন কায়েম। দিন দুনিয়া যদি কায়েম করতে হয় তাহলে সবচেয়ে ভালো হাফেজ তাড়াতাড়ি বানিয়ে নি, আলেম বানিয়ে নিন। সেটা সম্ভব না হলে আলেম বানান। জি, জাযাকুমুল্লাহ।